وعن أبي هريرة رضي الله تعالى عنه قال يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه أو مصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو صدقة أخرجها من مالها وفي صحته وحياته تلحقه من بعد موته رواه ابن ماجه وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري ومسلم وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর বান্দারা জোরে আওয়াজে আল্লাহর যে সকল বান্দিরা আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত হয়েছেন তারা ধীরে আওয়াজে আমার সাথে কৃষ্ণপুর বাইতুল আমান দাখিল মাদ্রাসার প্রাঙ্গণ হইতে নবীজির রওজায় সালাম ও দুরুদ প্রেরণ করছি। সকলে আমার সাথে একটু মহাব্বতে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মরণের কথা রেখো স্মরণ, ভুলো না কোনো দিন। এই পৃথিবী ছাড়তে হবে, মায়ারি বান্ধন ছাড়তে হবে, ছাড়তে হবে একদিন। মরণের কথা রেখো স্মরণ, ভুলো না কোনো দিন। খোদাই দাবি করে ফিরআউন, বাঁচতে চেয়েছিল আজরাইলের হাতে পড়ে, আর না সফল হইল। কাজে তুমি বাঁচিবে না, কাজে তুমি থাকিবে না, থাকবে না চিরদিন। মরণের কথা রেখো স্মরণ, ভুলো না কোনো দিন। মাটি দিয়ে গড়া তোমার সুন্দর খানি দেহ,
অন্ধকারে রইবে পড়ে, দেখিবে না কেহু। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, আপনার আব্বা, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার আম্মা কবরে শুয়ে আছে। কবরের পাশে যাওয়ার সুযোগ হয়? সময় হয়? হয় না, হয় না। আজকে আপনি সময় পাচ্ছেন না। আপনি চলে যাওয়ার পরে আপনার কবরের পাশেও আপনার নাতি নাতনি, পুতা পুতি, ছেলে মেয়ে, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, তাদেরও আপনার জন্য রুহের মাগফিরাত কামনাই আপনার কবরের পাশে দাঁড়ানোর সময় হবে না, হবে না। অতএব আমি প্রিয় কৃষ্ণপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করব, আসুন কোরআনের ময়দানে বসুন, দুই একটি কথা এখান থেকে আমলের নিয়াতে শ্রবণ করুন। আল্লাহ হয়তোবা এই দুই একটি আমলের উসিলাই আপনাকে আমাকে কবরের আযাব থেকে মাফ করে দিতেও বলেন বলেন দিতেও পারে। এবং আল্লাহ ইচ্ছে করলে দুই একটি আমলের উসিলাই আপনাকে আমাকে জান্নাতি বলে ঘোষণাও করে দিতে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমরা দেরি না করে আমাদের মাহফিলে এসে শরীক হব ইনশা। মাটি দিয়ে গড়া তোমার সুন্দর খানি দেহ, অন্ধকারে রইবে পড়ে, দেখিবে না কেহ। কাজে তুমি বাঁচিবে না, কাজে তুমি থাকিবে না, থাকবে না চিরদিন। মরণের কথা রেখো স্মরণ, ভুলো না কোনো দিন। কৃষ্ণপুর বাইতুল আমান দাখিল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের আজকে সভাপতির আসনে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ সুপার অবসরপ্রাপ্ত আল মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসা ও সাবেক সভাপতি কৃষ্ণপুর বাইতুল আমান দাখিল মাদ্রাসা। সব থেকে ভালো লাগলো যে আলেমকে সভাপতি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দারা, একটু নিজের মনে করে কথা বলবো, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তবে রাজনৈতিক কথা বলবো না, যদিও আমার দুইটা চাকরি হারিয়েছি রাজনীতির কথা বলে। কোন রাজনীতি? যেটা কোরআনে আছে, হাদিসে আছে, ওই রাজনীতির কথা বলেই দুইটা হারাইছি। আজকে বলবো না ইনশাআল্লাহ। কি বলেন? আমলি কথা বলবো ইনশা। এই জন্য সর্বশ্রেণীর মানুষের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমলের নিয়াতে এসে বসি ইনশা। বলেন তো, নামাজে যখন ইমামতি করে ইমাম সাহেব, যদি সূরা, কিরাত, রাকাত, তাসবিহ, তাহলিল কোনো কিছু ভুল হয় যেটা নামাজ ভঙ্গের কারণ হয়, তখন পিছন থেকে একজন লোকমা দেয় না? দেয় কি দেয় না? আল্লাহু আকবার বলে বা সুবহানাল্লাহ বলে বা যে কোনো তাসবিহ বলে দেওয়া যায়, যেগুলো আল্লাহর বড়ত্ব প্রকাশ করে। এবার বলেন, ইমামের পিছনে দাঁড়াই কে? যে ইমামের ভুল ধরতে পারে। কি বলেন? ঠিক আমাদের তাফসির মাহফিলগুলোতে, আমাদের ইসলামী জালসা বলেন, যেগুলো দিন প্রচারের মাধ্যম, যে আলোচনার মঞ্চগুলো, সেখানে সভাপতির দায়িত্ব পালন করবেন জেনারেল পারসন নাকি আলেমরা? কারণ আলেম সাহেব যদি ভুল বলে, একজন জেনারেল মানুষের তো সিয়াসিত্তা পড়া নাই, ওর তো গোটা কুরআন তাফসির সহ পড়া নাই। আমরা এমনও সভাপতি পাই, ওই সূরা ফাতিহাও সঠিকভাবে বলতে পারবে না, গোটা কুরআন তো দূরের কথা। কেন হয়েছে? রাজনৈতিক পাওয়ার বা অর্থ সম্পদের কি পাওয়ার বা কারণ। কিন্তু আমরা এগুলো থেকে পরিহার করব ইনশা। আমরা যেই কোনো ধর্মীয় অনুষ্ঠানে যারা আলোচকের ভুল ধরতে পারবে, লুকমা দিতে পারবে, এমন ব্যক্তিকে আমরা সভাপতির আসনে আসন্ন করব ইনশা।
তো আজকের সভাপতি হিসাবে আছেন মাওলানা আমিনুল ইসলাম। আমি হজরতের সিহাতে কামিলা এবং নেক হায়াত কামনা করছি। সকলে পড়ি আমিন। আমরা একটু আরবিতে বলি আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক এমপি ও সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আল্লাহর এই গোলামের জন্য, আল্লাহর এই বান্দার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। একামতে দিনের জন্য অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করুন ও নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। বিশেষ অতিথিবৃন্দু মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন, অধ্যক্ষ মুন্ডমালা কামিল মাদ্রাসা, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ দেওয়ান, অধ্যক্ষ চিনাসু সিনিয়র আলিম মাদ্রাসা, আলহাজ মোহাম্মদ তুমির উদ্দিন কাজী, বিশিষ্ট সমাজসেবক কচুয়া। আল্লাহ তাআলা তার প্রত্যেক গোলামকে দিনের জন্য দিনের পথে কবুল করুন। সকলে বলি আমিন। বিশেষ করে আজকের এই মহতি জালসায় আপনাদের সুপরিচিত ইমাম এবং বিশিষ্ট আলেমে দিন আমার পূর্বে কথা বলেছেন। আল্লাহ তার এই গোলামকে বিশ্ব বরেণ্য মুফাসসির হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। এবং আজকের এই বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ হাজারো উলামা ইকরামের উস্তাদ প্রবীণ আলেমে দিন হযরত মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি, উপাধ্যক্ষ বেলঘরিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও সভাপতি মাজলিসুল মুফাসসিরিন পরিষদ রাজশাহী। আমরা হজরতের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তার কণ্ঠকে বিশ্ববাসীর জন্য কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরকে শারীরিক সুস্থতা ও নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত কৃষ্ণপুরবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 29 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারীর একটি হাদিস ও ইবনে মাজাহ শরীফের একটা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাকে দুই একটি কথা বলার ও আপনাদেরকে শোনার, আমি সহ সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আমরা আজকের এই আলোচনার শুরুতে স্মরণ করছি ওই সকল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যিনারা সশরীরে সশস্ত্রে জিহাদ করে দিন পৌঁছানোর কাজে নিজেকে আত্মনিয়োগ করে শাহাদত বরণ করে অন্ধকার কবরে শায়িত আছেন। আল্লাহ সকলকে জান্নাতের আলা মর্তবা দান করুন। সকলে বলি আমিন। বিশেষ করে আমরা স্মরণ করছি ওই সকল মুক্তিযোদ্ধাদের যারা নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদের জন্য এনে দিয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা। আল্লাহ তাআলা তার যতগুলি বান্দা মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছেন, সে যদি মুসলিম হয় তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। যারা জীবিত আছেন তাদের শারীরিক সুস্থতা ও নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। বিশেষ করে স্মরণ করছি ওই সকল ভাষা শহীদদের যাদের জন্য আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। আল্লাহ তাআলা প্রত্যেক ভাষা শহীদকে শহীদি মর্যাদা দান করে জিন্দেগির ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। এবং যে আন্দোলন আমি চোখে দেখেছি, আপনারাও দেখেছেন, 2024 কি বলেন, 2024-এ যত ছাত্রছাত্রী আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করেছেন, আল্লাহ সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। যারা এখন অসুস্থ অবস্থায় ট্রিটমেন্টরত অবস্থায় আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ সকলকে শারীরিক সুস্থতা ও নেক হায়াত ও সম্মানজনক রিজিকের ফাইসালা করে দিন। সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কোন সূরার কথা বলেছি? সূরাতুল ফাতির, আয়াত নং 29। 3টি আমল নিয়ে কথা হবে। কয়টি? বলেন বলেন, কয়টি?
তিনটি আমল নিয়ে কথা হবে। আল্লাহ আয়াতের শেষে বলেছেন ল্যাং তাবুর, নফি তাকিদ বলান দর ফেলে মুস্তাকবেল মারুফের সিগা, যদি কারো মধ্যে তিনটি আমল বিদ্যমান থাকে আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি জান্নাতি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টি আমল? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু গুরুত্ব দিয়ে শুনবো, আমলগুলি করার নিয়াত এবং চেষ্টা উভয়টাই করব। আল্লাহর বান্দাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো, আমলগুলি শোনার চেষ্টা করব এবং বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশা। নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ওই সকল বান্দা বান্দি তারা জান্নাতি নিদর্শন বহন করে যারা প্রতিনিয়ত কুরআনুল কারীমের তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, প্রিয় কৃষ্ণপুরবাসী, এমন একটা সময় আমরা অতীতে দেখেছি, সালাতুল ফজর আদায় করে মহল্লার ভিতরে যখন হেঁটেছি, নানীদের কণ্ঠে, দাদিদের কণ্ঠে, চাচিদের কণ্ঠে, মুরব্বীদের কণ্ঠে, দাদাদের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ, সেই গুনগুন আওয়াজ সালাতুল ফজরের পরে আমরা শুনেছি। আবার মহল্লার ভিতরে সালাতুল ইশা আদায় করে যখন বাসার দিকে রওনা হয়েছি, আল্লাহর অনেক বান্দা বান্দি তাদের কুরআনুল কারীমের গুনগুন তেলাওয়াতের আওয়াজটা আমরা কানে শুনেছি। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, 2026-এ এসে সালাতুল ফজর আদায় করে মহল্লার ভিতরে যদি একটু হাঁটেন, আমার মনে হয় না 3-4টা কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাবে, ঠিক কি নাই? কোনো আওয়াজ নেই। সালাতুল ইশা আদায় করে মহল্লার ভিতরে যদি একটু হাঁটাহাঁটি করেন, একটু পাইচারি করেন, গোটা মহল্লা আপনি যদি কভার করে ফেলেন, 2 জন থেকে 3 জন কিংবা 1 জন আল্লাহর বান্দা বান্দিদের তেলাওয়াতের আওয়াজ পাওয়া বড় কঠিন হয়ে যাবে, ঠিক কি নাই? আওয়াজ পাবেন কিন্তু টিভির আওয়াজ, আওয়াজ পাবেন সিনেমার ডায়লগের আওয়াজ, আওয়াজ পাবেন বিভিন্ন নাটক সিরিয়ালের আওয়াজ। আমরা 2026-এ এসে কুরআনুল কারীমের তেলাওয়াত বড়ই কমিয়ে দিয়েছি, ঠিক কি নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোনো বান্দা বান্দি তার ভিতরে 3টি আমল যদি বিদ্যমান থাকে, আয়াতের শেষে রব্বুল আলামিন বললেন লাং তাবুর, ও আমার বান্দা তুমি যদি এই 3টি আমল করে জান্নাতের আশা করো রে বান্দা, ও আমার বান্দি তুমি যদি 3টি আমল করে জান্নাতের আশা করো, আমি আল্লাহ তোমাকে সফল কাম বানিয়ে দিব। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তিলাওয়াতুল কুরআন নিয়মিত করে আল্লাহর ওই সকল বান্দা বান্দিদের মধ্যে জান্নাতি গুণাবলী বিদ্যমান। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, বড় আফসোস ও পরিতাপের বিষয়, আপনার ছেলেকে আপনি ইংরেজি শেখানোর জন্য গুরুত্ব আরোপ করেন, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স শেখানোর জন্য গুরুত্ব আরোপ করেন, অঙ্ক শেখানোর জন্য মাস্টার পর্যন্ত রেখেছেন, কিন্তু সকালবেলা প্রতিদিন ফজরের পরে উলামায়ে ইকরাম মসজিদের মাইকে আওয়াজ দেয়, ও মা বোনেরা আপনাদের ছেলেদেরকে মক্তবে পাঠান। বলে কি বলে না? বলেন বলে কি বলে না? বলেন বলে কি বলে না? আল্লাহর বান্দার সব আওয়াজ কানে ঢুকে, কিন্তু সকালবেলায় ছেলে মেয়েকে একটু মসজিদে পাঠাবে, ওই ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাবে, মক্তবে পাঠাবে, দাখিল মাদ্রাসায় ভর্তি করবে, আল্লাহর বান্দা বান্দি এগুলোর দিকে গুরুত্ব দেয়? বলেন বলেন দেয় না? কিন্তু আল্লাহ বললেন, যেই প্রতিষ্ঠান, যেই শিক্ষাঙ্গন, যে ব্যক্তি যাদের ভিতরে তিলাওয়াতুল কুরআন বিদ্যমান,
তাদের জান্নাতি গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান, বলি সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আজকে তেলাওয়াতুল কোরআন থেকে আপনি আমি অনেক দূরে। তিলাওয়াতুল কোরআন থেকে আল্লাহর বান্দা বান্দি যদি দূরে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, ওয়াকাদ আতাইনাকা, এখানে বামে আলেম, আমার সামনেও আলেম বসে আছেন, চতুর্দিকে আলেম উলামা ইকরাম, কা জমিরে মুখাতাব, সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত তৈরি করেছেন, এই মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো নবী ও, বলেন বলেন, নবী ও রাসূলগণ। এই নবী ও রাসূলগণের ভিতরে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনাকে লক্ষ্য করে বলছেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। ওগো নবী, আমি আমার তরফ থেকে তোমার কাছে যিকর মানে কুরআনুল কারীম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা। আল্লাহর কোন বান্দা বান্দি মান আরাদা আনহু, এই কুরআনুল কারীমের তেলাওয়াত শিখলো না, ইচ্ছে করে হোক কিংবা অবহেলা করে হোক কিংবা গুরুত্ব না দেওয়ার কারণে, আল্লাহর কোন বান্দা বান্দি মান আরাদা আনহু, কুরআনুল কারীমের তেলাওয়াত শিখলো না, আল্লাহ বলেন ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি বিজরা। আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, হাদিসের ভিতরে এসেছে পায়ের জমিনটাও অন্য পদার্থতে রূপান্তর হয়ে যাবে, যেন তাপ বেশি লাগে